মাত্র 3 রাতে আপনার বদলে যাবে জীবন। আজই শুরু করুন চুপচাপ এই দোয়াটি রাতের বেলাতে 70 বার পড়ুন। সকাল হওয়ার আগেই আপনি ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, জীবনকে পরিবর্তন করার জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। এর মধ্যে দোয়া, ইবাদত, আল্লাহর উপর অবিচল আস্থা রাখা বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে কয়েকটি জীবন পরিবর্তনকারী আমল আমি আপনাদেরকে বলবো। 1. দোয়া। নবীজি বলেছেন, দোয়ার এত শক্তি জানেন যে আপনার খারাপ ভাগ্যকেও ভালো করে দিবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কিছু ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করা, যা আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিতে পারে। 1. 2. ইবাদত। নিয়মিত নামাজ, ইখলাসের সহিত রোজা, জিকির, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। তো নামাজের ব্যাপারে বলবো, আপনাকে পবিত্র হয়ে ভালো মানুষ হয়ে নামাজ পড়তে হবে। মানে ভালো মানুষ না হয়ে নামাজ পড়লে তার কবুল হবে না ভাই। তো ভালো মানুষ আগে প্রথমে হতে হবে, পবিত্র হতে হবে, মোত্তাকি হতে হবে, তাহলে নামাজ, রোজা, জিকির করে লাভ পাবেন। 3. আল্লাহর ওপর ভরসা। জীবনে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর অবিচল আস্থা রাখা এবং তার ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, এবং তার ফয়সালার উপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। জীবনে যে কোনো পরিস্থিতি হোক, আপনার দামি জিনিস, আপনার প্রিয় জিনিস, আপনি কাজে ব্যর্থ হয়ে গিয়েছেন, আপনি ওই পরিস্থিতিতে আল্লাহর ওপর অবিচল আস্থা আপনাকে রাখতে হবে। হাসবুন আল্লাহু আর নিমাল ওয়াকিল। 4 নম্বরে সৎ কাজ। দেখেন, এমন একটি কাজ আপনার জীবনে, একটি কাজই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তো মানুষের সাথে ভালো ব্যবহার করা, অভাবীদেরকে সাহায্য করা, সমাজের জন্য গঠনমূলক কাজ করা। 5 নম্বরে যেটা বলবো সেটি হলো প্রার্থনা করা। নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। এই আমলগুলি নিয়মিত পালন করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তো প্রিয় ভাই, আমি যে আপনাদেরকে 3 রাতের কথা বলেছি, আপনি যদি আমল করতে পারেন, একটি হাদিস আপনাকে বলবো আমি। সে হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক রাতে যখন রাতের প্রথম তৃতীয়াংশ অতিবাহিত হয়, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, আমি একমাত্র বাদশা, কে এমন আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে এমন আছো আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে দান করব। কে এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1658 নম্বর। তো ওই রাতে যদি 70 বার এই ইস্তেগফারের ছোট্ট দোয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই 70 বার পাঠ করার পরে আল্লাহর কাছে দোয়া করেন, আর আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ হতে পারে 3 দিন কেন, একদিনই আপনার ভাগ্য, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার চাওয়া পাওয়া সব পূরণ হবে। তো একবার এইভাবে আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।